বাগদাদের বিচারপতি ইব্রাহিম বিন ইসহাক এক রাতে স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন। হুজুর ওকে ফরমালেন, খুনিকে ছেড়ে দাও। এই নির্দেশ শুনে বাগদাদের বিচারপতি কম্পমান অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন। তিনি জেলখানার কর্মকর্তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আমাদের জেলখানায় এমন কোন অপরাধী আছে কি যে খুনি? কর্মকর্তারা বলল, হ্যাঁ, এমন এক ব্যক্তি আছে যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। বিচারপতি নির্দেশ দিলেন, ওকে আমার সামনে হাজির করো। নির্দেশ মতো হাজির করা হলো। বাগদাদের বিচারপতি জিজ্ঞেস করলেন, সত্যি সত্যি বলো, ঘটনা কি? সে বলল, মিথ্যা কখনো বলবো না, যা বলবো সত্যিই বলবো। ব্যাপার হলো, আমরা কয়েকজন মিলে ফুর্তি ও অসৎ কাজ করতাম। একজন বৃদ্ধা মহিলাকে আমরা এই কাজে নিয়োজিত করেছিলাম। সে প্রতি রাতে যে কোন বাহানা করে নানাভাবে ফুসলিয়ে আমাদের জন্য মহিলা নিয়ে আসত। এক রাতে এমন এক মহিলা নিয়ে আসলো যে আমার মনোজগতে আমূল পরিবর্তন এনে দিল। মেয়েটিকে যখন আমাদের সামনে নিয়ে আসলো, সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। আমি ওকে উঠিয়ে অন্য কামরায় নিয়ে গিয়ে হুশ করার চেষ্টা করলাম। ওর হুশ আসলে আমি ওকে চিৎকার ও বেহুশ হওয়ার কারণ জিজ্ঞেস করলাম। সে বলল, ওহে নওয়ান, আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই বৃদ্ধা আমাকে বাহানা করে এখানে নিয়ে এসেছে। দেখো, আমি একজন ভদ্র ঘরের মহিলা এবং সৈয়দ বংশীয়। আমার নানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মা হচ্ছে ফাতিমাতুজ জহরা। খবরদার, এই সম্পর্কের কথা স্মরণ রেখো এবং আমার প্রতি কুদৃষ্টিতে তাকিও না। আমি এই সৈয়দা মহিলার মুখের কথা শুনে ঘাবড়িয়ে গেলাম এবং আমার সাথীদের কাছে সব কথা খুলে বললাম। আরও বললাম, যদি পরিণামে মঙ্গল চাও তাহলে এই পবিত্র ও সম্মানিত মহিলার সাথে কোন প্রকার বেয়াদবি করো না। কিন্তু আমার বন্ধুরা আমার কথা উল্টা বুঝল। তারা মনে করল আমি ওদেরকে বাদ দিয়ে একাকী ভোগ করতে চাচ্ছি। এই ধারণার বশবর্তী হয়ে ওরা আমার বিরুদ্ধে লড়তে প্রস্তুত হয়ে গেল। আমি বললাম, তোমাদের অসৎ উদ্দেশ্য কিছুতেই চরিতার্থ করতে দেব না। লড়ব, মরব, কিন্তু এই সৈয়দ বংশীয় ভদ্র মহিলার প্রতি কুদৃষ্টি কিছুতেই সহ্য করব না। শেষ পর্যন্ত ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং ওদের হামলায় আমি আঘাতও পেলাম। ইত্যবসরে ওদের একজন সেই মহিলার কামরার দিকে যেতে চাচ্ছিল। আমি ওকে বাধা দেয়ায় সে আমাকে আক্রমণ করল। তখন আমি ওকে ছুরি দ্বারা পাল্টা আক্রমণ করে ওকে মেরে ফেললাম। অতঃপর সেই মহিলাকে নিজের হেফাজতে নিয়ে যখন বের হয়ে আসলাম, তখন চারিদিকে হইচই পড়ে গেল এবং আমি ছুরি হাতে ধরা পড়লাম। বাগদাদের বিচারপতি বললেন, যাও, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুক্তি দেওয়া হলো। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতের নেককার ও বদকার সম্পর্কে অবহিত এবং প্রত্যেক নেক ও বদামল দেখেন। হুজুরের সাথে সম্পর্কিত বিষয়ের ব্যাপারে সম্মান প্রদর্শনের দ্বারা মানুষের পরিণাম ভালো হয়ে যায়। সুতরাং হুজুরের সাথে সম্পর্কিত প্রত্যেক বিষয়ের বেলায় আন্তরিক সম্মানবোধ থাকা উচিত।